পিএসজি থেকে বেশ চড়া মূল্যে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যেখানে আগে থেকে ছিলেন ভিনিসিউস, বেলিংহ্যামের মতো তারকারা। এমবাপ্পের আগ্রাসী মনোভাবের কারণে অনেকেই শঙ্কা করেছিলেন নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়াবেন না তো এই তিন ফুটবলার। মাঠের খেলায় অবশ্য এখনও তেমন কিছু আসেনি নজরে। কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন এই তিন তারকা। দলকে জয় এনে দেওয়ার লক্ষ্যে মাঠে এক হয়ে খেললেও মাঠের বাইরে হয়ে উঠেছেন একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী। ত্রিমুখী এক লড়াই চলছে রিয়াল মাদ্রিদে। মধুর এই সমস্যার সমাধানে ক্লাব কর্তৃপক্ষ কাকে খুশি করবে সেটাই এখন বড় প্রশ্ন। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। জানা গেছে রিয়াল মাদ্রিদের এই তিন তারকাই ক্লাবের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় হতে চান। এমবাপ্পের বর্তমান বেতন ভিনিসিউস আর বেলিংহ্যামের থেকে বেশি হওয়ায় এই দুই তারকাই চান নিজেদের বেতন বাড়াতে। বলা যায় একরকম মুখোমুখি দাঁড়িয়ে গেছেন ভিনিসিউস ও বেলিংহ্যাম। ভিনিসিউস যেমন সবচেয়ে বেশি বেতন চান, বেলিংহ্যামও তেমন মনে করেন এমবাপ্পে ভিনিসিউসের চেয়ে তারই প্রাপ্য বেশি বেতন। সম্প্রতি সৌদি প্রো লিগের ক্লাবগুলো ভিনিকে কিনতে টাকার বস্তা নিয়ে হাজির হয়েছিল। কোনো প্রস্তাব হয়তো এখনও আছে। হাজার কোটি টাকার এসব প্রস্তাবের কারণেই ক্লাবের সাথে চুক্তি নবায়নের কথা ভেবেছিল ভিনিসিউস। বর্তমানে বছরে আনুমানিক 1 কোটি ইউরোর মতো বেতন পাওয়া ভিনিসিউস এমন বেতন চান যা তাকে এমবাপ্পে ও বেলিংহ্যামের চেয়েও বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে। এদিকে ভিনির চুক্তি নবায়নের বিষয়টি নজরে রাখছে বেলিংহ্যাম। 2023 সালে ডর্টমুন্ড থেকে আসা এই তারকাও রিয়াল থেকে বেতন পান বছরে 80 লাখ থেকে 1 কোটি ইউরোর মতো। তবে গেল 1.5 বছরে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্সের বিচারে নিজেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার দাবিদার মনে করছেন এই ইংলিশ মিডফিল্ডার। মাঠের বাইরে দলের সেরা তিন তারকার এমন ত্রিমুখী লড়াইয়ের সঠিক সমাধান করতে না পারলে এর প্রভাব পড়তে পারে মাঠের খেলায়। তবে এর আগেও একই সময়ে একাধিক তারকা ফুটবলার দলে রেখেও তাদের আর্থিক চাহিদা দক্ষ হাতে সামলানোর অভিজ্ঞতা আছে রিয়াল মাদ্রিদের। এখন দেখার বিষয় এবারের জটিল এই সমস্যার শেষ কোথায় হয়। সাদাতুর রাফি, কালবেলা।